পৃথিবীতে সবথেকে সুন্দর পবিত্র ভালোবাসার সম্পর্ক হচ্ছে বাবা মার সন্তানের প্রতি ভালোবাসা, যেখানে কোনো খাদ নেই, বিরক্ত নেই, রাগ নেই। তাই আমাদেরও প্রত্যেকটা সন্তানের উচিত বাবা মাকে ভালোবাসা, শ্রদ্ধা করা। কেন এই কথা বলছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলে এসেছি আরও একটা নতুন দিন, নতুন ভিডিও নিয়ে। আর যেদিন রান্না করতে ইচ্ছা করবে না বা ক্লান্ত থাকবেন, সেদিন শর্টকাটে কিভাবে আমি পেঁপে চিংড়ির চচ্চড়ি বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। টিফিন বলতে এই মুড়িটাই খাবো, বেরোবো, রেডি হচ্ছি, সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। আর এখানে একটু ছেলের জন্য ডিম সেদ্ধ করছিলাম, আমি তাতেই আলু দিয়ে দিয়েছিলাম। এই যে মুড়ি নিয়ে নিয়েছি, আর এখানে আলু সিদ্ধ, ওই ডিমটা সিদ্ধ করছিলাম না, এই ডিমটা সিদ্ধ করছিলাম। ডিমটার সঙ্গে একটু আলু কেটে দিয়ে দিয়েছিলাম, তাই আলু মাখা আর শসা আছে, পাঁপড় আছে, এটা দিয়েই আজকে আমি মুড়ি খাবো। আর বেরোবো একটু, কালকেও বেরিয়েছিলাম। এখন যেন সব জায়গায় বন্ধুরা খারাপ খবর, মানে যেখান থেকেই খবর আসে কেউ না কেউ অসুস্থ। তা গতকাল হঠাৎ সকালবেলা ফোন এসেছিল, ভাইয়ের ছোটো ভাইয়ের বউ ফোন করেছিল যে আমার মেজো মামা অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। তা কালকে বিকালে গিয়েছিলাম, তা আজকেও একটু বেরোবো, তা ওই জন্য ভাবলাম। তার ছেলেও বলছে আমিও যাবো তোমার সঙ্গে, তা আমি একটু ওই মুড়ি মেখে খেয়ে যাবো। ও তো সকালে জিম করতে গিয়েছিল, তা এসে বললো দুটো ডিম খাবো। আর ভাবছি আজকে একটু বাইরেই খাওয়া দাওয়া করবো, দেখা যাক কী হয়। বেরোবো, তাই বেরোবার আগে একটু সমস্ত কাজ হয়ে গেছে, আশিপাশি কাজ হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর ওয়েদারটা এমন, একটু করে বৃষ্টি হচ্ছে, আবার ঝলমলে রোদ। ভাদ্র মাসের যে পচা গরম, প্যাচ প্যাচে গরম, সেটা আছে। আর তাহলে টিফিনটা করে নিই, আর মনে হচ্ছে আজকে বাইরেই খেতে হবে। তা যাই হোক, তাড়াতাড়ি টিফিনটা করে। আর আরেকটা কথা বন্ধুরা, একটা সময় কত মানুষের বয়স হবে, আমরা এই যে মাঝ বয়সীতে চলে এসেছি, এরপরে আমাদের ছেলে বড় হচ্ছে, সার্ভিস করবে, বিয়ে হবে, কিন্তু এই যে আমাদের এত স্যাক্রিফাইস, মানে পরস্পর আমার শাশুড়ি, শ্বশুরমশাই বা আমরা, আবার পরবর্তী, কিন্তু কোথায় যেন সেই আন্তরিকতাটা যত দিন যাচ্ছে কমে যাচ্ছে। মানে বয়স্কদের যেন আর যেন সংসারের দরকারই নেই। সব বাড়িতে বলছি না, মানে যেন ট্রেন্ড হয়ে গেছে একটা, যে তোমরা মানে অকেজো হয়ে যাচ্ছ, তোমাদের আর দরকার নেই। কিন্তু মানুষ যতক্ষণ আছে তাকে তো ততক্ষণ দেখতে হবে, যাদের যেমন সামর্থ্য দেখা তো উচিত, তাই না? তাহলে এই সংসারে হাহাকারটা, কষ্টটা থাকে না। যাই হোক, অনেক কষ্ট থেকে বললাম, কালকে মামাকে দেখে এসেছি, খুব খারাপ লেগেছে, কষ্ট হয়েছে। তা আজকে দেখি আরেকবার যাবো, মামা তো ফোন আছে হসপিটালে। আর হসপিটাল তো আগেও নার্সিংহোম আপনাদের শেয়ার করে নিই, হসপিটালের তো অবস্থা আরও খারাপ। যাই হোক, টিফিনটা করে বেরিয়ে যাই, আর ফিরতে ফিরতে হয়তো বিকাল হয়ে যাবে। ভিডিওটা শুরু করলাম, তাহলে খেয়ে নিই। এই যে মুড়ি, এখানে পাঁপড় আছে, আলু মাখা, এখানে শসা কেটে নিয়েছি, আর ছেলের জন্য দুটো ডিম। চটপট খেয়ে বেরিয়ে যায়। আকাশটা আবার অন্ধকার করে এসছে, ছাদে জামা কাপড় অল্প মেলে দিয়ে এসছে, আর সেটাকে তুলে ধারে করে দেবো, নাহলে সিঁড়িতে করে দেবো। অনেকটা টাইম চলে গেছে বন্ধুরা, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, 3টে বেজে গেছে। আর এই যে আমরা ফিরছি মা ছেলে গ্রামের পথ ধরে, গ্রামে ঢুকে গেছি আমরা। দেখি বুঝতে পারছেন আমাদের স্কুল মাঠ ছেড়ে আসছি। অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম, ব্যাংকের কাজ, তারপরে মামাবাবু ভর্তি আছে, ওখানে মামাতো বোন আছে, তা ওখানে একটু গিয়েছিলাম। তারপরে টুকিটাকি কিছু কেনাকাটি ছিল, সেগুলো করে আর এই যে ফিরছি। আর এই গ্রামের পথ, বৃষ্টি হচ্ছে বলে সবুজ একদম, আর যেগুলো ডোবা ছিল সেগুলোও জলে অনেকটাই ভর্তি হয়ে গেছে।
আর এই তো বাড়ির কাছাকাছি এসে গেছি, চলুন বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। চলে এসেছি বন্ধুরা, একদম বিধ্বস্ত হয়ে গেছি। যা রোদ্দুর বন্ধুরা, আর এখন 3টে বেজে গেছে জানেন তো। এই যে দুজনের বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর এখানে কলা আছে, ছেলে এখন কলা খাচ্ছে, ওই ডিম করছে বলে। আর এখানে একটু বরফি আছে, কাজু বরফি। আগে ফ্রেশ হয়ে নিই, একদম মানে বিধ্বস্ত। আর কী রোদ্দুর, আর রোদটা যখনই উঠছে এত চড়া রোদ্দুর, একদম ঘেমে একেবারে বিচ্ছিরি। মানে স্নান করে গিয়েছি, আবার স্নান করতে হবে, তাহলে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে খাবো। তা ফ্রেশটা আগে হয়ে নিই, তারপরে আসছি আপনাদের কাছে। এরপর দেখুন ফ্রেশ হয়ে একেবারে চলে এসেছি, টক দইটা বের করে নিচ্ছি। ফ্রিজে টক দইটা ছিল, তা বিরিয়ানির সঙ্গে তো টক দই খেতে ভালো লাগে, রায়তা বানানোর আর টাইম নেই, তাই ভাবলাম দইটাই একটু বের করে নিই। তা সেটা বের করে নিচ্ছি, বাটিতে কিছুটা নিয়ে আর টিফিন বক্সে তুলে রাখছি, কারণ ছেলের এটা লাগে। ও এখন রেগুলার জিমে যাচ্ছে এক্সারসাইজ করতে। শরীর স্বাস্থ্য সচেতন হওয়া তো ভালো। তা এই তো রেডি হয়ে করে নিচ্ছি, আর এখানে স্যালাডও দিয়ে দিয়েছে, তা স্যালাডটাও রেডি করে নিচ্ছি। ছেলের তো খুব খিদে পেয়ে গেছে, বিরিয়ানি দেখলে তো আরও খিদে পাবে। অবশ্য অনেক বেলাও হয়ে গেছে, ওকে দোষ দিয়ে লাভ নেই, আমার নিজেরই ভীষণ খিদে পেয়ে গেছে। দেখলেন তো আস্তে আস্তে তো 3টে বেজে গেছে, তারপরে ফ্রেশ হয়েছি, জামা কাপড় ছাদে মেলে দিয়ে এসেছি, আরও আধা ঘন্টা চলে গেছে, 3:30 বেজে গেছে। খিদে পাবে না, আমার নিজেরই প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই চটপট এগুলো রেডি করে নিচ্ছি। নিয়ে তারপরে ছেলে স্নানে ঢুকেছে, বলেছিল যে হাত পা ধুয়ে আমি খেয়ে নিই। আমি বলি না, বাইরে থেকে এসেছো, একেবারে ফ্রেশ হয়ে নাও, হলে শরীরটাও একটু ঠান্ডা হয়ে যাবে স্নান করার পর, তারপরে দুজনে খেতে বসে যাব। আর এই তো সমস্ত গোছানো হয়ে গেছে, এবারে আমরা খেতে বসে যাব। ভীষণ খিদে পেয়ে গেছে জানেন তো, ছেলেটা সহ্য হচ্ছে না। এসি ডিপ ফ্রিজে জল ঢুকিয়ে দিয়েছিল, এই যে জল, আর আমি নর্মাল জল নিয়েছি, দই আর স্যালাড আর বিরিয়ানি নিয়েছি। চটপট খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা, প্রায় 3:30 নয় 4টে বাজে এখন। বন্ধুরা, একে তো প্রচণ্ড খিদে পেয়েছে, তার উপরে যদি মুখের সামনে এরকম লোভনীয় খাবার থাকে তাহলে কি থাকা যায়? তাহলে চটপট আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে আসছি আপনাদের কাছে। বন্ধুরা চলে এসেছি ছাদে, এখন প্রায় 5:45 বাজে। জলটাও একটু ঘুরিয়ে দিয়েছি, নিচে থেকে জল উঠছে 6টা পর্যন্ত। 6টা 6:30, 6টা পর্যন্তই বেশিরভাগ দিন থাকে, আবার কোনো দিন 6:30 পর্যন্তও থেকে যায়। তা একসঙ্গে দুটো জামা কাপড়ও তোলা হয়ে যাবে, এসে যে ওই যে ধুয়ে দিয়েছিলাম সেগুলোও তুলে নিয়ে যাব, জলটাও তোলা হবে। আর ছাদে এসে আজকে প্রথম একটা জিনিস দেখছি জানেন, আপনাদের দেখাচ্ছি। ওই দেখুন ঘুড়ি উঠছে, এবছর আমি প্রথম দেখলাম। চলবে বিশ্বকর্মা পুজো পর্যন্ত। ওই দেখুন ঘুড়িটা উঠছে অনেক দূরে, জুম করে একটু দেখাচ্ছি। এই এখন থেকে শুরু হয়ে গেছে, বিশ্বকর্মা পুজো পর্যন্ত চলবে। অনেক দূরে। আর সূর্য তো চলেই গেছে, চাঁদ আকাশে দেখা যাচ্ছে, চাঁদটা দেখা যাচ্ছে, পূর্ণিমা আসছে সামনে, আর মনে হয় 2 দিন পরেই পূর্ণিমা। দেখুন চাঁদটাকেও দেখা যাচ্ছে, ওই দেখুন চাঁদটা। এখন তো ঘুড়ি ওড়া অনেক কমে গেছে জানেন, আগে মোবাইলের প্রতি এত, ছেলেদের হাতে মোবাইলও ছিল না, কিছু না, সব সবাই এই বিশ্বকর্মা পুজোর আগেই
প্রত্যেক বাড়িতেই মানে এই ঘুড়ি ওড়ানো নিয়ে মানে অশান্তি, রাগারাগি, ছেলেরা নাও খাওয়া ভুলে যেত যে এত ঘুড়ি ওড়ানোর নেশা ছিল। কিন্তু এখন তো আমাদের বাড়ির সামনেও অনেক কলকারখানা হয়ে গেছে, ছেলেরা কাজে চলে যাচ্ছে, মানে বাড়িতে আর ছেলেরা কেউ বসে নেই। তাই ঘুড়ি ওড়ানো ওই বিশ্বকর্মা পুজোর আগের দিন, বিশ্বকর্মা পুজোর দিন, ছুটির দিন একটু হই হই করে ঘুড়ি ওড়ানো, নাহলে আগের মতো আর ঘুড়ি ওড়ানো নেই। যাই হোক, আর সন্ধে হয়ে এসছে, পরিবেশি। আর ওইখানে দেখুন ওই ডিশটাতে কতগুলো পাখি বসে আছে দেখুন, এই দেখুন, দেখতে বেশ লাগছে দেখুন। পাশের ছাদে এই দেখুন কতগুলো পাখি একসঙ্গে বসে আছে। আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, তো ওই দিকে আকাশটা পুরো লাল হয়ে এসছে দেখুন। আর ওখানে পাখিগুলো সব বসে আছে। দেখলেন তো, ছাদে এলে মানে সকাল সন্ধে পরিবেশটা এত সুন্দর। দুপুরবেলা যেমন গরম থাকে রোদ উঠলে, আর পরন্তু ওই দিকটা মানে সূর্য তো অস্ত গেছে, কিন্তু ওই লাল আভাটা আছে দেখুন। পুরো ছাদে এসছে, পাখিগুলো সব যে যার ঘরে যাচ্ছে। ওই দেখুন উড়ে যাচ্ছে, সব বাসায় ফিরছে, বেশ ভালো লাগে। আর ঘড়িটা দেখলাম বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওই দূরে উঠছে, অনেকটা দূরে আছে। যাক, জামা কাপড় তুলে নিয়ে গিয়ে আবার রান্না হবে। তা আপনাদের দাদাকে জিজ্ঞাসা করলাম, ওই দেখুন একটা, ওই দেখুন ওই দেখুন যাচ্ছে। বৃষ্টি আসবে মনে হয়, জানেন আকাশটা কীরকম অন্ধকার করে যাচ্ছে। এই দেখুন কি ভালো লাগছে দেখুন আকাশটা, একটু পরেই মনে হচ্ছে বৃষ্টি একটা আসবে। এই দেখুন ওই যে ঘুড়িটা উঠছে দেখুন, বেশ ভালো লাগছে। বেশ কিন্তু ভালো লাগে ছাদে, মানে এত সুন্দর পরিবেশ। ঘরে তো এসি না চালিয়ে থাকলে তো এখন ভীষণ গরম। ঘরে বসেছিলাম একটু, ছেলে তো ঘুমিয়ে পড়েছে। আর আপনাদের দাদাকে জিজ্ঞাসা করলাম, যে কথা বলছিলাম, জিজ্ঞাসা করলাম যে কি খাবে তুমি। আমরা তো অবেলাই ধরুন না 4টের পর তো খেলাম বিরিয়ানি, তা তুমি কি খাবে। তো একটু পেঁপে আছে, তো উনি বললেন ওই চিংড়ি মাছ দিয়ে পেঁপেটা একটু চচ্চড়ি মতো করো, শুকনো শুকনো করে, আর রুটি খাবেন। তা ওটাই বানাবো। আর এই ছাদে এসেছি তুলতে, আমি ভাবলাম বিকালের পরিবেশটা বেশ ভালো লাগছে, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর সকালে যে কথা বলছিলাম বন্ধুরা, সত্যি খুব কষ্ট হয় যে আমাদের অবস্থা কি হবে এই যে ছেলের জন্য, মানে রিটার্ন কিছু আশা করা। কিন্তু একটা সময় তো বন্ধুরা ধরুন আমাদেরও তো বয়স হয়ে যাবে, যদি বেঁচে থাকি বয়স হবে, তখন তো আমরা তো আশা করতেই পারি যে ছেলে একটু আমাদের কেয়ার করবে। জানি না কি হবে। এখন যত দেখছি বন্ধুরা, কি বলবো, হতাশ। তা বলে কি ভালো নেই, আছে, কিন্তু খারাপটাই বেশি হচ্ছে বন্ধুরা। আর আগে তো অনেকগুলো বাচ্চা ছিল মানুষের, 4টে 5টা করে বাচ্চা, ছেলে মেয়ে। এখন তো আমাদের তো একটা কি দুটো। তাই খুব এসব দেখে খুব কষ্ট হয়, জানেন তো। যাই হোক, অনেক কথা হলো, অনেক কথা বললাম। জামা কাপড় হয়েছে তুলে নিয়ে আর এগুলো শুকনো হয়নি, আদা অর্ধেক শুকনো হয়েছে, তা এগুলো তুলে নিয়ে যাই, নিচে যাই।
আর চাঁদটা এবারে ভালো বোঝা যাচ্ছে, এই দেখুন এবারে সুন্দর বোঝা যাচ্ছে যে পূর্ণিমা হয়তো কাল না হলেও পরশু পূর্ণিমা। চলো বন্ধুরা নিচে যাই। বন্ধুরা ছাদ থেকে চলে এসেছি, এসে ধূপ দিয়ে রান্না চাপিয়ে দিয়েছি, আগেই তো বলেছি। আর চটপট মানে যেদিন রান্না করতে ইচ্ছা করবে না বাইরে থেকে এসে কিভাবে চটজলদি রান্নাটা করি সেটাই আপনাদেরকে বলছি। এই তো এখানে পেঁপে আলু ভেজে নিয়ে পেঁয়াজ একসঙ্গে তুলে দিয়ে ভেজে নিয়ে আর ওই একটু তেল দিয়ে পাঁচফোড়নটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে সেটাকেও ভেজে নিয়ে আর ওই যে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছটাকেও দিয়ে দিয়েছি, যে একসঙ্গে সমস্ত কিছু ভাজা। চিংড়ি মাছ তো ভাজতে বেশি টাইম লাগে না, এগুলো ভাজা ভাজা হয়ে যাবার পর তুলে দিয়েছি। আর এরপরে যে মশলাগুলো ছিল আদা হলুদ লঙ্কা আর নুন সব একসঙ্গে জলে গুলে নিয়ে সেটা দিয়ে দিয়েছি। এবারে একটু ভালো মতো কষিয়ে নিয়ে জলটা দিয়ে দিচ্ছি, যে চটজলদি হয়ে যাবে, ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর যেহেতু ফোড়নটা দিয়ে দিয়েছি আর পরে দিতে হবে না, একেবারে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে পাশের চুলায় বসিয়ে দিয়ে আর রুটিটা করে নিচ্ছি। তাহলে একসঙ্গে আমার দুটোই হয়ে যাবে, রুটিও হয়ে যাচ্ছে আর ওখানে সবজিটাও হয়ে যাচ্ছে। এইভাবে যেদিনে করতে ইচ্ছা করবে না আমি এইভাবেই চটজলদি সবজিটা বানিয়ে নিই, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যে কথা বলছিলাম বন্ধুরা, যাদের বাবা মা নেই তারা জানে বাবা মা না থাকার একটা ভালোবাসা স্নেহ না পাওয়ার কষ্ট তাদের সারা জীবন থেকে যায়। আর আমাদের যাদের আছে তাই প্রত্যেকটা মানুষের সন্তানের উচিত বাবা মার যত্ন নেওয়া। আর এই শেষকালে দেখুন একটুখানি ভাজা জিরে দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন। আর নতুন বন্ধু কেউ আমার চ্যানেল ভিজিট করলে চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে রাখা বেল বাটনটা অন করে দিলে তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। আর পুরনো বন্ধুরা যেভাবে ভালোবাসা দিচ্ছেন প্লিজ লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমি অল্প অল্প করে এগিয়ে যাচ্ছি। আর এই তো আপনাদের দাদা চলে এসছেন, আমি খাবারটা রেডি করে নিচ্ছি। আর ওই ছেলে বরফি নিয়ে এসেছিলো, বরফি আর এখানে হচ্ছে পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ির মতো কষা কষা করেছি। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন।